বাড়িতে চলে আসলাম। এবার বিয়েটা কবে খাবি তাই বল। আরে খাওয়াবো খাওয়াবো, এতদিন পরে বাড়ি ফিরলাম, আগে আমার জানের সাথে একটু দেখা করি। তোকে এখন তুই না দেখলে চিনতে পারবে, আর তুই বা এখন ওকে দেখে চিনতে পারবি? আরে তুহিনের ফটো আর আব্বু আমাকে পাঠায়, আমি ওকে চিনতে পারবো। আর আমার ছবিও ওর আব্বুকে দেওয়া আছে, ও আমাকে দেখলে চিনতে পারবে। তোর মুখে ওর যে গল্প শুনেছি, তাতে ও যে কত সুন্দর দেখতে, আমি সেটাই ভাবছি। ও খুব সুন্দর, ছোটবেলায় আমরা। তুই না, তুমি কাঁদছো কেনে? তুমি আমায় রেখে বাইরে চলে যাচ্ছ। আরে পাগলি, আমি বাইরে পড়াশোনা করতে যাচ্ছি, পড়াশোনা শেষ করি আবার বাড়ি চলে আসবো। তুমি আমায় ভুলে যাবে না তো? না, আমি তোমাকে কোনোদিনও ভুলবো না। তুমি আমাকে ভুলে যাবে না তো? না, কখনো ভুলবো না। আমার জান। আরে তোদের সঙ্গে ওর দেখা করিয়ে দেবো। তো ছোটবেলায় বিয়ে ঠিক করেছিল তোর বাবা, সেটাকে তুই মেনে নিয়েছিস? হ্যাঁ, কারণ আমি আমার আব্বুকে অনেক সম্মান করি, তার কথাই আমার কাছে শেষ কথা। দাঁড়া, তোদের কি এক্ষুনি একটা সারপ্রাইজ দিচ্ছি, আমার পিছন পিছন আয়। তোর এত বড় স্পর্ধা, তুই আমার গায়ে টাচ করিস? তুমি আমাকে চিনতে পারছো না? আমি রিয়াজ। কোন রিয়াজ? আমি কোনো রিয়াজকে চিনি না। অসভ্য জানোয়ার কোথাকার। বাবা মা কি শিক্ষা দিয়েছে মেয়েদেরকে এইভাবে পেছন থেকে টাচ করতে? তুই না, তুমি আমায় চিনতে পারছো না? আমি রিয়াজ। দেখ, তোকে আমি আবারও বলছি, আমি কোনো রিয়াজকে চিনি না। এবার যদি বেশি বকিস তাহলে কিন্তু আমি থানা পুলিশ করব। এই সেই তো তুই না, যাকে তুই এত ভালোবাসতি, আর সেই তোকেই চিনতে পারছে না। বাহ, দারুণ সারপ্রাইজ দিলি। আমরা চোখের সামনে দেখে নিলাম তোর সেই ভালোবাসার গল্প। আমাদের সামনে কত গল্প করতি, শেষে কিনা সেই মেয়েটা তোকেই চিনতে পারছে না। ভালো আছে বাবা জীবন? আমি তোমার আসার খবর পেয়ে ছুটি চলে এসেছি। আমি আপনার বাবা জীবন না, মুখ সামলে কথা বলবেন। এমন বলছো কেন বাপ? আপনার মেয়ে আমাকে অপমান করেছে, আমায় ছোট করেছে। আমি আপনাদের কাউকে চিনি না, বেরিয়ে যান এই বাড়ি থেকে, কোনোদিন এই বাড়িতে পা দেবেন না। তুমি সত্যি করে বলো তো বাপ, আমার মেয়ে তোমার সাথে কি করেছে? আপনার মেয়ে আমায় অস্বীকার করেছে, আমায় ছোট করেছে, আমায় গালি দিয়েছে। তাই আমি আপনাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। আর আপনি এই বাড়িতে কোনোদিন আসবেন না, নাহলে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতে বাধ্য হব। ওগো, তোমার কি হলো? তুমি এমন করছো কেন? আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল গো। কি হয়েছে তোমার, বলো না। আব্বা আমার উপর রাগ করে এমন করছে। তুই আমাকে আব্বু বলে ডাকবি নি, তোর মতন ব্যান মুখ থেকে আমি এটা শুনতে যাইনি। ওগো, তুমি এইভাবে বলছো কেন? ও কি করেছে? যার সাথে তুহিনার বিয়ে দেবো বলে আমি ছেলের বাবাকে কথা দিয়ে এসছি, সেই ছেলেকে তুহিনা অপমান করেছে। মানে কোম্পানির মালিকের ছেলে সেই রিয়াজকে? হ্যাঁ। তুই কি করিস তুই না? মা, আমি না জেনে এই কাজটা করে ফেলেছি। বিশ্বাস করো মা, আমি জানতাম না যে ওই সেই রিয়াজ। ও ছোটবেলাকার ছবি এখনো আমার কাছে আছে। এতদিন পর ওর চেহারা অনেক চেঞ্জ হয়ে গেছে, তাই আমি চিনতে পারিনি। তুই শুধু ওকে অপমান করিসনি, ওর জীবন নিয়ে